আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আমি হাজির হলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে দারুণ মজাদার একটি বিকেলের জন্য স্ন্যাক্স রেসিপি। শুধুমাত্র 1 কাপ ময়দা আর দুটো সিদ্ধ আলু দিয়ে এই রেসিপিটি আপনারা যখন তখন ঝটপট ভাবে তৈরি করে নিতে পারবেন। পুরো ক্রিস্পি আলু পুরে ঠাসা, খেতে কিন্তু একদম অসাধারণ মজাদার হয়ে থাকে। তো চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। শুরুতেই লাগবে আমার 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেল দেওয়ার পর শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। ড্রাই উপকরণগুলো যত ভালোভাবে মেশানো হবে, এই নাস্তাগুলো তৈরি করা তত বেশি পারফেক্ট হবে। ড্রাই উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা এখানে একসাথে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পর অল্প অল্প পানি মিশিয়ে এই ডোটাকে আমি পারফেক্টলি তৈরি করে নেব। এই ডোটা আমার একদম মসৃণ ভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য পরিমাণ তেল মেখে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আরেক দিকে চলে যাব আমি আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য। এজন্য একটা ফ্রাই প্যানে 3 টেবিল চামচ তেল গরম করে নিলাম। সাথে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। 4 থেকে 5টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার তেলের সাথে এই পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এই পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এতে করে পুরের রংটা আরো সুন্দর দেখাবে। হলুদের গুঁড়া দেওয়ার পর এই পেঁয়াজের সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নেব। এতে করে হলুদের কাঁচা গন্ধটা আর থাকবে না। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখন এই আলুগুলোকে আমি অন্যান্য মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আশা করছি আমার আজকের এই স্ন্যাক্স আইটেমটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এখন এই পুরটা নামানোর আগে দিয়ে দেব হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়া, কিছুটা পরিমাণে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ এই আলুর পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাট মশলা দেওয়াতে এই পুরের টেস্ট খুবই মুখরোচক হবে। এখন এই পুরটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। অন্যদিকে ফিরে এলাম আমি 10 মিনিট পর। 10 মিনিট পর এই ডোটা আগের চাইতেও অনেকটা সেট হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। সবগুলো লেচি একই সমান করে কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যতটা সম্ভব সবার সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না। এরকম সাইজ করেই আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। দেখি কতগুলো লেচি কেটে নেওয়া যায়। আমি এখানে ছোট ছোট সাইজের 8টা লেচি কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি স্ন্যাক্স গুলো তৈরি করার জন্য। এই লেচিটাকে আমি একটা ছোট সাইজ করে রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে এই রুটিটাকে একটা বোর্ডের উপরে বানিয়ে নিতে পারেন। এখন উপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে একটু পাতলা করে এবং রাউন্ড শেপের একটা রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে আরো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এতে আপনার তৈরি করা স্ন্যাক্স রেসিপিটিও একদম সেম মজাদার হবে। এরকম পাতলা সাইজ করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এই বেলে নেওয়া রুটির মধ্যে আমি আগে থেকে রান্না করে নেওয়া আলুর পুর দিয়ে দেব। আমি এই রুটির মধ্যে 1 টেবিল চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি। এই একই পরিমাপ করে আমি সবগুলো রুটির মধ্যে আলুর পুর দিয়ে দেব। এতে সবগুলো স্ন্যাক্স একই সমানভাবে তৈরি করে নেওয়া যাবে। আলুর পুর দেওয়া হয়ে গেলে এভাবে আঙ্গুল দিয়ে একই সমানভাবে সেট করে নেব। পুরটা সেট করে নেওয়া হয়ে গেলে একটা সাইড থেকে রুটিটাকে ফোল্ড করে নেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি এই স্ন্যাক্সগুলোর ভাঁজ দিয়ে নিচ্ছি। পুরোটা ভাঁজ দেওয়া হয়ে গেলে শেষ পর্যায়ের এই সাইডটাতেও একটু পানি লাগিয়ে নেব। এই পানিটা এখানে আঠার কাজ করবে।
এতে করে এই ভাঁজটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না, খুব ভালোভাবে আটকে যাবে। পুরোটা ভাঁজ দেওয়া হয়ে গেলে উপর এবং নিচের সাইডটাকেও আটকে দিতে হবে। এজন্য একটা কাঁটা চামচ দিয়ে আমি এই উপর এবং নিচের সাইডটাকে এভাবে ডিজাইন করে নেব। এতে এই পুরগুলো আর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না, আর দেখতেও অনেকটা ভালো দেখাবে। ঠিক একই রকম ভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা স্ন্যাক্স তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুকে অ্যাক্টিভ থাকলে আমার পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে হচ্ছে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরকম স্ন্যাক্স রেসিপিগুলো আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও বাসায় বানিয়ে নিতে পারেন। আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। এই রেসিপি টমেটো সসের সঙ্গে বাচ্চাদের টিফিনে দিলেও খেতে খুবই পছন্দ করবে। বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলেও একদম শর্টকাটে কিন্তু এই মুখরোচক রেসিপিটি যে কোনো সময় তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন। মাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবেই এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। একবার ট্রাই করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। বিকেলের আড্ডায় এই রেসিপিটি একদম জমে যাবে ভালো। আশা করছি আপনারা ভিডিও ফলো করে এই দারুণ মজাদার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্টসের মাধ্যমে কেমন হয়েছে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সবগুলো স্ন্যাক্স আমি একইভাবে একই ভাঁজে তৈরি করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এই স্ন্যাক্সগুলো বানিয়ে নেওয়ার পর দেখতে কতটা ভালো লাগছে। এখন চলে যাব আমি স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য। এজন্য চুলে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। এখন একটা একটা করে এই স্ন্যাক্স আইটেমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলগুলোকে হালকা গরম করে তারপরে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিট লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এই স্ন্যাক্সগুলোর একটা সাইডে যখন সুন্দর কালার চলে আসবে তখন আরেকটা সাইড পাল্টে দিতে হবে। এরকম উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে পছন্দের গোল্ডেন কালার করে নামিয়ে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ছেঁকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এই স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে আর মজাদার হয়েছে খেতে। এরকম স্ন্যাক্স রেসিপি আমি বাসায় প্রায়ই বানিয়ে থাকি। বাসার ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে থাকে। এখন একটা স্ন্যাক্স আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে আর মুখরোচক হয়েছে খেতে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।